আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদেরকে 4-5 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি একটা গরুর বাছুর কিনেছিলাম শাহিওয়াল জাতের। ষাট বছর কিনেছিলাম। বাছুরটার লাম্পিং স্কিনে দাগ ছিল, লাম্পিং হয়েছিল, স্কিনে দাগ ছিল, প্রচুর দাগ ছিল স্কিনে। যখন আমি কিনি তখন ভাবছিলাম যে বাড়িতে এনে আমি খাবো, জিঙ্ক খাওয়াবো। জিঙ্ক খাওয়াইছি, এসি কোম্পানির জিঙ্ক খাওয়াইছি, 2 বোতল জিঙ্ক খাওয়াইছিলাম। যে যে দাগগুলা, ওই দাগগুলা তেমন গেছে না। বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে, তখন ওই দাগগুলা আরো একটু স্পষ্ট হওয়া শুরু করছে। তারপরে আমি বাচ্চাটা দেখলাম যে আসলে এটা সরতেছে না, জিঙ্ক খাওয়ানোর পরেও সরতেছে না, তখন আর কিছু করার নাই। আমি ওই লাম্পিং স্কিন হওয়াতেই 30,000 টাকা দিয়ে বাচ্চাটা কিনছিলাম, শাহিওয়াল জাতের বাচ্চা। তারপরে আমি আবার এটারে খাওয়ানো শুরু করলাম, কিছু দিলাম, ইঞ্জেকশন দিলাম, একটা বক্স ইঞ্জেকশন দিলাম। ইঞ্জেকশন দেওয়ার পরে এসিআই কোম্পানির খানা খাওয়ানো শুরু করলাম। আপনার প্রতি বেলায় 1 কেজি করে দিতাম, 2 বেলায়। প্রথমে 2 বেলায় 1 কেজি, আধা কেজি করে 2 বেলা 1 কেজি দিতাম। কারণ আমি জানি যে যখন গরুকে খাওয়ানো হয় তখন তার বডি অনুযায়ী দানাদার খাদ্য দিতে হয়। সাধারণত বডিতে যখন 100 কেজি একটা বডির ওজনে দানাদার খাদ্য পাবে 1 কেজি। 100 কেজি একটা বডি ওজনের গরুর বাছুরের দানাদার খাদ্য পাবে 1 কেজি, 2 বেলায়। 2 বেলা 1 কেজি পাবে। ওই হিসাব করে আমি খানা দানা শুরু করলাম। সাথে ছোলা দিলাম, এই এসিএ কোম্পানির পিঠটা দিলাম, ঘরের কুড়া ছিল কুড়া দিলাম। খাওয়াইতেছি 1-1.5 মাস পরে দেখি যে মোটামুটি বাচ্চা বড় হওয়া শুরু করছে, স্বাস্থ্য একটু হওয়া শুরু করছে। তখন মনে করলাম যে না, মোটামুটি আরও একটু খানা বাড়াই দিই। খানা বাড়াই দিতাম যাইয়া, তখন আমি বডির ওজনটা মাপলাম পিঠে দিয়া মাপার পরে দেখলাম যে 160 কেজি বডি ওয়েট। 160 কেজি যখন বডি ওয়েট, তখন আমার এটা প্রায় 1.5 কেজির উপরে দানাদার খাদ্য পাবে। 1.5 কেজির উপর দানাদার খাদ্য দিলাম। 1.5 কেজির উপর দানাদার খাদ্য দেওয়ার পরে আমি দেখলাম যে মোটামুটি আমার বাছুরটা স্বাস্থ্য ভালো হয়ে গেছে। এখন আমি বিক্রি করব বিক্রি করব বিক্রি করব চিন্তা করলাম যে ঈদের সময় বিক্রি করব। ঈদের সময় বিক্রি না করে চিন্তা করলাম যে এর আগে যদি আমি বিক্রি করি, তাইলে মোটামুটি যদি ভালো দাম পাই তাহলে বিক্রি করে দেই। কারণ ঈদ পর্যন্ত আরও 20-25 দিন খাওয়া খরচটা আমার অতিরিক্ত হয়ে যাব। আমি যে খাওয়া খরচ আর কিনা খরচে আপনার তেমন লাভবান হইতাম না। এই জন্যে আমি করলাম কি, যে না, এটা ঈদের আগেই বিক্রি করে ফেলবো। ঈদের 15-20-25 দিন আগে বিক্রি করে ফেলবো, সমস্যা নাই। যদি ভালো দাম পাই ঈদের আগে বিক্রি করে ফেলবো। কাস্টমার দেখানো শুরু করলাম, বাড়িতে কাস্টমার আসলো, ব্যাপারী আসলো, বেশ কয়েকজন কাস্টমার আসলো, ব্যাপারী আসলো। আমি বাছুরটার দাম ছিলাম 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা দাম চাওয়ার পরে তারা 50, 55, 60, 65, 67, 70 পর্যন্ত তারা বলিতেছে। আমার টার্গেট 70-80 বিক্রি করার। দেখি যে না, তারা বলতেছে না। তো আমি চিন্তা করলাম যে না, তাহলে আবার ঈদের সময় বিক্রি করব, সমস্যা নাই। তারপর আবার ব্যাপারী বাড়িতে আসলো, ব্যাপারী বাড়িতে এসে 75,000 টাকা বললো। 75,000 টাকা বলার পরে ক্যালকুলেশন করে দেখলাম যে 75,000 টাকা যদি আমি বিক্রি করি, তাহলে মোটামুটি লাভও হইতো না, লসও হইতো না। আমার যাই হয় মোটামুটি খড় কিনা ছিল বেশি, খড়ের দামটা ছিল বেশি, এই জন্য খরচটা বেশি বেড়ে গেছে। 10 টাকা মোটা খড়,
তারপরে খড় আবার বহু দূরের থেকে আনতে হয়েছে, নিজের খরচ ছিল না, কিনে খড়, এই জন্য খরচটা বেশি পড়ছে। খরচটা বেশি পড়লো, চিন্তা করলাম যে খরচ বেশি পড়লে তো আর ওরা দিবে না, ওরা ওদের হিসাবেই দিবে, ওদের সহায় মতো দিবে। ৭৫,০০০ টাকা বললো, ৭৫,০০০ টাকা বলার পরে ৭৫,০০০ টাকা বিক্রি করলাম। আমি যে গাভিটা বাছুরটা ৭৫,০০০ টাকা বিক্রি করলাম, ৩০